আসসালামু আলাইকুম। দেশ বিদেশের সকল দর্শক শ্রোতাদের মিজান ব্লগ থেকে আমি মিজানুর রহমান জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 360 আউলিয়া শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি ইয়ামনির মাজার শরীফ। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির জীবনী সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। ওনার সম্পর্কে আমার কিছু বলতে হবে না, সবাই ওনার ইতিহাস জানেন। তারপরও সংক্ষেপে বলি, উনি শুধু ইয়ামন থেকে এই সিলেট আসেন। সিলেট এসে এই গোরগোবিন্দ রাজার হাত থেকে সিলেটকে মুক্ত করেন এবং এখানে তিনি ইসলাম প্রচার করেন। তখন উনি যখন আসেন তখন এই সিলেটে একজন মাত্র মুসলমান ছিলেন, নিজামুদ্দিন। ওনার একমাত্র ছেলের আকিকা করার জন্য একটি গরু জবাই করেন। তখন গরু জবাই নিষিদ্ধ ছিল, রাজা গোরগোবিন্দ নিষিদ্ধ করেছিল। তো নিজামুদ্দিন ওনার ছেলের আকিকার জন্য একটি গরু জবাই করেন লুকিয়ে। একটা টুকরো মাংস একটি কাক এনে রাজা গোরগোবিন্দর প্রসাদে ফেলে দেয়। তখন রাজা গোরগোবিন্দ সেই মাংসের খবর নিয়ে জানতে পারে যে নিজামুদ্দিন এই গরুটি জবাই করেছেন। সাথে সাথে নিজামুদ্দিনকে ডেকে এবং তার শিশুটিকে হত্যা করেন। তো নিজামুদ্দিন চলে যান ইয়েমেনে। সেখানে ইয়েমেনে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মামার কাছে বিচার প্রার্থী হলে তিনি শাহজালালকে নির্দেশ দেন। শাহজালাল ইয়েমেন থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন এবং পথিমধ্যে ওনার সাথে 360 জন আউলিয়া যোগ দেন। সেই 360 জন আউলিয়াকে তিনি সিলেটে নিয়ে এসে রাজা গোরগোবিন্দর বিরুদ্ধে যুদ্ধ করে সিলেট স্বাধীন করেন এবং এরপর থেকেই সিলেটকে বলা হয় পণ্যভূমি এবং এটি মুসলমান অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিতি পায়। এর আগে এখানে মুসলমান ছিল না। রাজা গোরগোবিন্দ এটিকে হিন্দু অধ্যুষিত করে রেখেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারের বিশাল বিশাল গজার মাছ। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পানির ফোয়ারা এবং বর্তমানে মাজারটিতে কাজ চলছে, অনেক কাজ করা হচ্ছে নতুনভাবে। এখানে যে মহিলাদের নামাজের স্থান ছিল সেটি ভেঙে নতুন করে বানানো হচ্ছে এবং দেখতে পাচ্ছেন আপনারা জালালি কবুতর, হাজার হাজার জালালি কবুতর এবং প্রতিদিন হাজার হাজার ভক্তবৃন্দরা আসেন মাজার জিয়ারত করার জন্য, মাজারে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হযরত শাহজালালের জালালি কবুতর। এই কবুতরের কিছু তিনি সাথে নিয়ে এসেছিলেন, আসার পর এখানে বংশ বিস্তার করার পর আজকে হাজার হাজার কবুতর এখানে হয়েছে। তো এই ছিল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির ইতিহাস। আপনারা আরও অনেক ইউটিউবে ওনার ইতিহাস পড়লে বিস্তারিত জানতে পারবেন। বর্তমানে ওনার মাজারে অনেক কাজ চলছে, নতুনভাবে অনেক কাজ উন্নয়ন কাজ করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের পেজ থেকে দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের কমেন্ট করে আমাদের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। যারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের ফেসবুক পেজটি ফলো দেননি আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে দেবেন। আমরা সবসময় আপনাদের ভালো ভালো ভিডিও দেখানোর চেষ্টা করব। আর আমরা এখন চলে এসেছি ইংল্যান্ডে। আমরা আপনাদের ইংল্যান্ডে ভালো ভালো জিনিস দেখানোর এবং স্থান দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে 2টি ব্লগ ভিডিও আমরা আপলোড দিয়েছি 2টি পার্কের, আপনারা সেগুলো দেখবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের আরও ভালো ভালো ব্লগ ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। সবাই কমেন্ট করে মতামত জানাবেন, ভালো থাকবেন। আপনাদের ভালোবাসাই আমাদের একমাত্র কাম্য।
আপনারা আমাদের সাপোর্ট করলে আমরা আরও বেশি বেশি ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।